তোরসা নদীর বাঁধের পারে বসবাসকারীদের উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনে নামল ছাত্রীরা। বৃহস্পতিবারের প্রতিবাদে কোচবিহার ডিএম অফিসে ডেপুটেশন দিলেন তারা। তাদের দাবি, তোরসা নদীর বাঁধের পারে কয়েকশো ছাত্রছাত্রী রয়েছে, তবে হঠাৎ করে উচ্ছেদের নোটিশ দেওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে অভিযোগ। ফলে তাদের দাবি পুনর্বাসন দিয়ে তাদের উচ্ছেদ করতে হবে। এই বিষয়ে এক ছাত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আমরা বাঁধের পারে বসবাস করি। ভারতীয় আইনে কেউ বা কারা যদি কোথাও 12 বছরের বেশি সময় ধরে বসবাস করে, তাহলে তাদের পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করতে হবে। তবে আমাদের পুনর্বাসন দেওয়ার কোনো নামগন্ধ নেই, ফলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই আমাদের দাবি উচ্ছেদ করা হলেও পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করতে হবে। বিগত প্রায় 1 মাস ধরে শুনছেন যে বাঁধের পাড় অর্থাৎ কোচবিহার খাগড়াবাড়ি থেকে হরিণচৌড়া পর্যন্ত যে সুদীর্ঘ বাঁধ, এই বাঁধের ধারে যে হাজার হাজার সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ বসবাস করে, সেই বাঁধের ধারের বাড়ি সরকার শেষ দপ্তর নোটিশ দিয়েছে সমস্ত বাড়িকে উচ্ছেদ করতে হবে। আপনারা সকলেই জানেন যে বাঁধের ধারে মানুষ কেউ শখ করে থাকে না, মানুষ বাধ্য হয়ে, যাদের অন্যত্র যাওয়ার কোনো উপায় থাকে না, তারাই বাধ্য হয়ে ওখানে থাকে। তাহলে এই মানুষগুলো সুদীর্ঘ এত বছর ধরে, প্রায় 50, 60, 70 বছর ধরে বাস করছে। তাহলে স্বাভাবিকভাবে আমাদের দেশের আইন অনুযায়ী এটাই বলা আছে যে কোনো মানুষ যদি একটানা 12 বছর ধরে কোনো জায়গায় থাকে, তাহলে তাকে যদি তুলতে হয়, তাকে উপযুক্ত পুনর্বাসন দিয়ে তুলতে হয়। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এতদিন থেকে মানুষগুলো ওখানে থাকার পরেও হঠাৎ করে কোনো রকম তাদেরকে কোনো পুনর্বাসন না দিয়ে হঠাৎ করে বলা হলে উচ্ছেদ করে দেওয়ার একটা নোটিশ জারি করা হবে। তারা পড়াশোনা করবে কী করে? মানে তাদের যে মানসিক যে শান্তি, সেটা ফেরাতে হবে। এবং এই বাসস্থান উচ্ছেদের মতো যে ভয়াবহ নোটিশ, এটা প্রত্যাহারের জন্য আজকে কোচবিহার খাগড়াবাড়ি থেকে হরিণচৌড়া পর্যন্ত বাঁধের ধারে যে সকল ছাত্রছাত্রী, তারা আমরা এক হয়ে এই মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা একটা স্মারকলিপি দিচ্ছি যে অবিলম্বে যেন এদের একটা সুরাহা আমরা করতে